নতুন শিখছো যেটা তারপরে সামনে শিখছি sin 2c স্টার্ট হওয়ার পরে কথা মিশে sin 2b এখান থেকে আপনাদেরকে প্রমাণ করতে হবে 2bc sin a স্যার সেম অঙ্কটা একজনের রাইটারে অ্যানসার এটা দিছে আরেকজন রাইটার অ্যানসার দিছে আমি সেটা অর দিয়ে লিখে দিছি শীটে সেটা হচ্ছে 4 ইনটু ত্রিভুজের ক্ষেত্রফল একজনে পুরো কোশ্চেন এটা রাখা এটা অ্যানসার দিছে আরেকজন এটা অ্যানসার দিছে ওকে তো এখন আমরা এটাকে সলভ করব তো এই অঙ্কটা সলভ করার জন্য কিভাবে ভাঙার নিয়ম নীতি সবই তোমাদেরকে শেখানো আছে sin 2c কে তো অবশ্যই ভাঙতে হবে 2 sin c cos c আর b স্কয়ার কে ভাঙলে কি 4 r স্কয়ার sin স্কয়ার b ইনটু 2 sin c cos c c স্কয়ার কে ভাঙলে কি হবে 4 r স্কয়ার sin স্কয়ার c ইনটু 2 sin b ইনটু cos b ঠিক আছে 4r স্কয়ার আর 2 গুণ করলে 8r স্কয়ার এখানে একটা sin আছে এখানে একটা sin b আছে sin c আছে এখানে একটা sin b sin c আছে তাহলে আমরা sin b sin c কমন নিচ্ছি তার মানে আমি একেবারে টোটালি 8r স্কয়ার sin b sin c কমন নিলে থাকে কি শুধু cos c এখানে একটা sin b cos c থাকে আর এখানে একটা cos b sin c সূত্রটা চেনা চেনা আমারও লাগছে 2 2r sin b স্যার 2r sin b কেন বানাইছেন 2 এই যে এটা sin b ইনটু 2r sin c আর এটা আমাদের সূত্র হচ্ছে sin b plus c হ্যাঁ a plus b সূত্র থেকে আসে 2 into b into c into sin pi minus a আশা করি বুঝতে পারছেন জি স্যার তাহলে 2bc sin a এই হচ্ছে আমার একটা রাইটারের বইয়ের অ্যানসার বাট আরেকজন রাইটারের বইয়ের অ্যানসারের সাথে যদি আমরা মিলাইতে যাই ক্ষেত্রফল কিন্তু আপনারা জানেন ক্ষেত্রফলের সূত্র কি কি আছে তিনটা হাফ ab sin c half BC sin A half CA sin B রাইট কি না জি জি এই সূত্রগুলোর আরো একটা রূপ আছে জানেন কি এই সূত্রগুলোর আরেকটা রূপ আমি যদি sin C এর মানটা বসাই তাহলে half AB C divided by 2R মানে কি ABC divided by 4R তার মানে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র এটাও কিন্তু ABC divided by কি 4r ABC divided by কি 4r ত্রিভুজের ক্ষেত্রফল আরেকটা সূত্র কি ABC divided by 4r এখন আপনারা দেখেন এইখানে কার সাথে যায় হাফ লাগবে BC sin A এটা একটা ক্ষেত্রফল রাইট কিন্তু এটা করতে গেলে এখানে 4 নিতে হবে এই পুরোটাকে ক্ষেত্রফল বলে বুঝতে পারছি জি জি এইভাবে কাহিনীটা করছি তাহলে আমরা এটা হচ্ছে একজন রাইটারের বইয়ের অ্যানসার এটা একজন রাইটারের বইয়ের অ্যানসার দুইজনের মধ্যে তফাৎ শুধু একটা লাইনে হইছে একটা কনসেপ্টে হইছে আর কিছু না তাহলে তুমি যে বুঝছো সংখ্যাটা মজ্জ বুঝছো বুঝতে পারছি আমি কি নেক্সট অঙ্কে যাব হ্যাঁ জি স্যার ওকে ফাইন তুলবো না লাগবে মুয়াজ্জেব থাকতে তোমাদের তোলা নিয়ে সমস্যা নেই 2 নাম্বার অঙ্ক কোশ্চেনটা দেয়া আছে BC cos স্কয়ার A divided by 2 plus CA cos স্কয়ার B divided by 2 plus AB cos স্কয়ার C divided by 2 is equal to S স্কয়ার এটা একজন রাইটারের বইয়ের অঙ্ক সেম অঙ্কটাকে আরেকজন রাইটার দিছে 1 by A cos স্কয়ার A by 2 1 by B cos square B by 2 1 by C cos square C by 2 is equal to S square by ABC উভয় পক্ষরে ABC দ্বারা ভাগ করলেই কিন্তু চলে আসে তার মানে একই অঙ্ক দুই রকমের রিপ্রেজেন্ট করা
এই জন্য বলি 7 নাম্বার অধ্যায়ে কেন এতগুলো অঙ্ক, 7 নাম্বার অধ্যায়ের অঙ্ক কিন্তু আসবেই বোর্ডে, আসবেই, এখান থেকে কোনো মিস নাই। এটার উপরে ডিটেইলস প্র্যাকটিস করতে হবে। অন্যান্য চ্যাপ্টার যদি এক দুইবার প্র্যাকটিস করে, আমি বলবো এইটাকে কমপক্ষে 3-4 বার প্র্যাকটিস করতেই হবে শিখার সময়। এবার রিভাইজের সময় তো প্রতি এক মাস অন্তর অন্তর চেষ্টা করবে একবার রিভাইজ দেওয়ার, যেগুলো খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেমন ইন্টিগ্রেশনের ক্ষেত্রফল নির্ণয় চ্যাপ্টার। ইন্টিগ্রেশনের ক্ষেত্রফল নির্ণয় চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট ব্যাপক করো। এখন না ওই কোশ্চেনটা তো আরেকটা আছে, আমি যেটা বলতেছি এখন, তাইলে আমাদের এক রাইটারের প্রশ্ন এভাবে, আরেক রাইটার দিছে 1/a 1/b 1/c, আর এটা হচ্ছে ডিভাইডেড বাই abc। তো যাই হোক, সেটা গেল। এখন তোমরা আমাকে বলো তো এই অঙ্কটা আমরা কিভাবে আগাবো, যেখানে অ্যানসার আছে s স্কয়ার, s কি অর্ধ পরিসীমা স্কয়ার। s এখানে কার ভিতরে আছে? b এর ভিতরে আছে না, c এর ভিতরে আছে, cos এর ভিতরে আছে। cos এর সূত্রটা কি? cos a by 2 is equal to root over s into s minus a divided by bc, রাইট কি না? এটা কথা কো জি। তাইলে লাইনটাকে আমরা কি লিখবো? b c রুট লেখা লাগবে না, হ্যাঁ রুট লেখা লাগবে না, s চলে যাবে। c a ওকে স্যার, কথা হচ্ছে আমি এবি না স্যার সি ab ab কাটা, c c কাটা, bc bc কাটা, s s s স্কয়ার as s স্কয়ার ds s স্কয়ার cs cs 3s স্কয়ার minus s a plus b plus c। এই a plus b plus c মানে কি? ত্রিভুজের পরিসীমা, পরিসীমা মানে 2s, তার মানে অ্যানসার আসে ওকে। আরেকটা বিশাল প্লিজ কথা বলো না। আরেকটা স্কয়ার হইবো স্যার, 3s স্কয়ার কথা না কইতে একেবারে আমরা আমাদের 3 নাম্বার অঙ্কে চলে যাচ্ছি। অঙ্কগুলো অনেক করে করব, পরীক্ষা হলে আছে 3 নাম্বার অঙ্ক হচ্ছে, সবাই দেখো এই অঙ্কটা তোমাদের চেনা চেনা কিছুটা পার্ট আছে, সবই তো চেনা পার্ট। a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইড বাই 2 ইনটু sin a ইনটু sin b ডিভাইডেড বাই sin a মাইনাস b। অ্যানসার আনতে হবে ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল। কি করা যায়? তোমরা একটা জিনিস দেখো তো, এখানে কি sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b আসবে না? সেটা কি sin a প্লাস b ইনটু sin a মাইনাস b, মানে এই যে এখানে আছে কাটাকাটি করা যাবে। তাহলে আমরা অঙ্কটা কিন্তু মোটামুটি দেখেই বুঝতেছি এটা কি করতে হবে। 4r স্কয়ার কমন নিলে এটা কি? sin স্কয়ার a মাইনাস মজিদ, বুঝছো? জি স্যার। ওকে, তাহলে এখানে sin a ইনটু sin b ডিভাইডেড বাই sin a মাইনাস b। ভাইয়া এখানে কি a প্লাস b ইনটু a মাইনাস b আছে কি না? জি। তাহলে লাইনটা কি হবে? 2 2 কাটা, 2r স্কয়ার sin a প্লাস b বাই আচ্ছা, ডাইরেক্ট সূত্র এটা। হ্যাঁ 7.2 তে শিখছি আমরা। সন্দেহ হয় এটা এটা কাটা, দিস 2r স্কয়ার sin a প্লাস b কথাটা মানে কি? পাই মাইনাস c জি sin a ইনটু sin b। পাই মাইনাস c মানে কি? sin c sin a ইনটু sin b। অ্যানসার যেভাবে আছে সেভাবে আনতে গেলে sin c কে ভেঙে c ডিভাইড বাই 2r, a ডিভাইড বাই 2r, b ডিভাইড বাই 2r। এখানে 2r স্কয়ার, এখানে দুইটা আর চলে যাবে, একটা 2 চলে যাবে, নিচে থাকে 4r, উপরে আসে কি? এবিসি কিছুক্ষণ আগেও জি দেখাইছিলাম স্যার, ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ab ইনটু sin c। এটা মানে কি? হাফ ab আর sin c মানে c ডিভাইড বাই 2r, 2 2 4 আর ইনটু r উপরে a b c। তার মানে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রই কিন্তু এটা। সো এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। আমি এটা যদি ক্ষেত্রফলটার নাম আচ্ছা ওকে মুআজ্জিম, জি স্যার। নাও নাম্বার 3।
সরি নাম্বার 4 এর প্রমাণ করতে দিছি তুই যে বুঝছস হ্যাঁ তুরিয়া কিরে তুই কার চিন্তাতে আরে অঙ্ক ওই যে তোরা সবাই এখন এই অঙ্কটা একটু করতে পারলে কষ্ট মু চ্যালেঞ্জ দিতে পারলে চ্যালেঞ্জ দিছে না এটা বোর্ডে আসছে তোমার কি আর হবে না 100 টাকার চ্যালেঞ্জ দিলে সবাই পারবে এই স্টুপিড ভিডিও খালি টাকা টাকা নেশাগ্রস্ত সলভ করো ওকে তাহলে আমরা দেখলাম মোটামুটি সবাই পারছো sin a মানে কি a ডিভাইডেড বাই 2r sin b মানে কি b ডিভাইডেড বাই 2r sin c মানে কি c ডিভাইডেড বাই 2r লসাগু করো কি আসে 2r আর উপরে a plus b plus c a plus b plus c মানে ত্রিভুজের পরিসীমা that is 2s by 2r 2 2 কাটা s by r আমাদের এরকম কয়েকটা অঙ্ক করতে দেন তাহলে জি স্যার এটাই বেটার হ্যাঁ তা নাহলে অনেক সময় তো করে দিলেই তো আমার লস সময় লস দেরি হয়ে যায় এই এবার একটা রসালো অঙ্ক করব আমরা রসে ভরা কত নম্বর আমরা ম্যাথে রস পাইলাম না ভাইয়ের গ্রুপের নাম চেঞ্জ করে দিবা রস হাসান ম্যাচ দিয়ে দে ভাই ওই মুকুল ফুটেছেন না স্যার দেবটা মুকুল এই আরেকজনের নাম নাস কেন আরে তো উনি যেটা না উনি তো অনেক মজা করে কথা বলে আচ্ছা এখন দেখো এখানে এই অঙ্কটা একজন রাইটার দিছে জি আরেকজন রাইটার ক্ষেত্রফলে অঙ্কটারে কি দিছে সেম অঙ্ক কইলা দিলাম আচ্ছা থাক a স্কয়ার প্লাস b স্কয়ার is equal to 2 into bc cos a ca cos b ab cos c এইভাবে দিছে দুইটারই অ্যানসার সেম কিন্তু কোশ্চেন প্যাটার্নটা ডিফারেন্ট শোনো অঙ্ক কয়েক লাইন করে দিছি একজনের চেহারা লাগে আরেকজনের চেহারা কত তফাৎ এই একটা রাইটার ভালো আমাদের কষ্ট কমায় দিছে বড় ভাই ছোট ভাই এখন আসো আমি এটার প্রথম অংশটা নিয়ে যদি কথা বলি একসাথে দিলেই স্যার ওটা কি তোমরা যদি একটু বুঝো এবিসি বাই 2r 4 ত্রিভুজ cot a ত্রিভুজের যে ক্ষেত্রফল হাফ হাফ ab sin c আছে হাফ bc sin a আছে হাফ ac sin b আছে এখন স্যার আমি এখানে কোনটা বসাবো এটা না এটা বিসি ডিপেন্ড করতেছে এর সাথে কটকে একটু ভাঙো তো জি জি cos A cos by sin A। cos a by sin a তাহলে আমি যদি এইটা নেই sin a কাটাকাটি ও বাবা তাইলে কইলাম বিসি 4 into half bc sin a into cos a divided by sin a sin a কাটা 2 2 কাটা 2 bc অনুরূপভাবে 2ac দেখছো জি, স্যার। যে স্টুডেন্ট এই অঙ্কটারে কয়েকবার প্র্যাকটিস করবে ওর জন্য এটা কোনো ব্যাপারই না কারণ এই যে 2bc cos a এই যে 2bc তার মানে পরের অঙ্কটা এই জায়গা থেকে নিছে 2ab কথা বুঝতে পারছো যার এই অঙ্ক প্র্যাকটিস আছে ভালো সে মাঝখান থেকে এটা দিয়ে প্রশ্নটা করছে এটা কোনো সমস্যা না কিন্তু যার এটাই প্র্যাকটিস করা নাই সাহাবীরের মতো একবার জীবনে করছে তো আর দেখার নাম নাই তাইলে লাভ তাইলে পরীক্ষার হলে ডাব্বাই মারবা পরীক্ষার দিন কনফিডেন্স নাই স্যার এর লাগা পরীক্ষা দিতে আসে আব্বা আছে আমি তো একবারও করি না আমার তো কনফিডেন্স কি স্যার অ্যানসারের প্যাটার্নটা কিন্তু এইভাবে নেই অ্যানসারের প্যাটার্নটা আছে স্কয়ার রুটে স্যার ওটা প্যাটার্ন আপনারা জানেন cos এর মানে কি b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইড বাই 2bc কাটা তাহলে b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস স্যার অনুরূপভাবে অনুরূপভাবে এদেরও বের হবে তারপরে যোগ করে দিবা কাটাকাটি চলে যাবে স্যার ওইটার বাইরে হইব 2ac sin b অনুরূপভাবে লিখে বাকি পার্টটা করে ফেলো ঠিক আছে আমি কি বুঝতে পারি জি স্যার এই অঙ্কটা বুঝছস না আমি বুঝতে পারছি ওকে ঠিক আছে মুয়াজ্জিম এবার আমরা 7 নম্বরে চলে যাব 6 আর 5 একই অঙ্ক সো দরকার নেই। আমি কি বুঝতে পারি ইয়েস স্যার ধন্যবাদ যেহেতু এই দুটো একই অঙ্ক আমি এডিট করে এদেরকে একটা অঙ্ক বানায় দিই আপনি পারবেন স্যার আমার বিশ্বাস 1 বাই sin a আরাফাতকে কেউ দেখাবি না স্যার ও তো দেখ চাহাবি জি স্যার 6 স্যারটা কি 6 ছোট হাতে রে স্যার পজ করো 6 ক্ষেত্রফল 6 ইনটু ত্রিভুজের ক্ষেত্রফল ডিভাইড বাই abc করো সলভ করো
ভিডিও স্টার্ট করো। ওকে আমাদের কোশ্চেনটার sin a মানে কি a by 2r b by 2r c by 2r a a b b c c কাটা 1 by 2r 1 by 2 কয়টা হলো তিনটা 3 by 2r আচ্ছা আমি এখন জানি যে ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কি ABC by 4 আর 4r বানাইতে হলে উপরে নিচে 2 দ্বারা গুণ করতে হইব তাহলে এটা 4r 4r মানে কি স্যার ওই যে ABC ABC ডিভাইড বাই ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল উপর আছে 6 ABC ডিভাইড বাই ক্ষেত্রফল উল্টা দিলে 6 ক্ষেত্রফল ডিভাইডেড বাই ABC আশা করি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ এরপরে কি আর তিনটা করাবেন সাহাবী ভালোই পারছে খারাপ না তোরে কি জিজ্ঞাসি কোনটা করামু জিজ্ঞেস করলাম পরে কই আমি তুমি সারে কি করাইবো এটা সিএনজি ড্রাইভার এই কি ভাই কই যাবে এই ভাই মুরগি। ভাই ওরা যেন জায়গা পায় না কি মানে না না প্রমোশন ওরা b - c cot a by 2 c - a cot b by 2 a - b cot c by 2 is equal to নাকি 0 আমরা তো কট কই বাই এর সূত্র জানি cot a by 2 এর সূত্র আমরা পড়ি নি tan a by 2 এর পড়ছি তাহলে আমরা উল্টা দিব এই তো tan a by 2 আমরা জানি কি ক্ষেত্রফল ডিভাইডেড বাই s ইনটু s মাইনাস a এটা কথা বুঝছস হ্যাঁ why not আচ্ছা আমি ভাবছি তুই why কইছস তাহলে আমি গারানি দিতাম আমি এর সব প্রমাণ শিখাইছি আপনি কষ্ট করবেন কেন আমরা তো ভালো আছে এটা তাও ঠিক ভালো আছে cot a by 2 মানে tan এর অপোজিট অপোজিট মানে s ইনটু s মাইনাস a ডিভাইড বাই ক্ষেত্রফল কি রে মুয়াজ্জিম জি স্যার হ্যাঁ তাহলে এটা হবে কি s ইনটু s মাইনাস b ডিভাইড বাই ক্ষেত্রফল এটা হবে কি s ইনটু s মাইনাস c ডিভাইডেড বাই ক্ষেত্রফল লসাগু করলে কি হবে ক্ষেত্রফল b মাইনাস c s স্কয়ার মাইনাস as c মাইনাস a s স্কয়ার মাইনাস bs a মাইনাস b s স্কয়ার মাইনাস cs ভাইয়া গুণ করার পরে সবাই কাটাকাটি চলে যাবে ঠিক আছে গুণ করলেও কাটাকাটি যাবে বিশ্বাস হয় না বিশ্বাস করছি আমি আচ্ছা কিন্তু স্যার জিরো দ্বারা জিরো তো কোনো সংখ্যা দ্বারা ভাগ ক্ষেত্রফল তো আরে তো মজা করতেছে ও তুমি মজা করছিলা বুঝবো জি স্যার ওই বকে জিরো দ্বারা কোন বয়স আরে মুচ্ছা দিছেন জি থ্যাংক ইউ জি থ্যাংক ইউ আবার আসবেন একটু পাস কর কোন সময় বলে দিয়ে রাখবে স্যার এই অঙ্কটার অ্যানসারটা হচ্ছে BC ডিভাইডেড বাই 2r স্কয়ার এই এটাও cos এটাও cos দুইটা cos পাশাপাশি অবস্থানে আছে আমরা এই চ্যাপ্টারে যে সূত্রগুলো শিখছি সেগুলো যদি অ্যাপ্লাই করতে যাই এখানে আর এটা পেঁচায়া যাবে হ্যাঁ আমরা এমনিতে একটা জিনিস জানি যে দুইটা cos পাশাপাশি যোগ আকারে থাকলে cos c cos d সূত্র জানি না আমরা জি স্যার সূত্রটা কি 2 cos a কে আগে লিখলে c প্লাস d ডিভাইড বাই 2 ইনটু cos c মাইনাস d ডিভাইডেড বাই 2 এখন তুর্য 2 cos a প্লাস b মানে কি পাই মাইনাস c a প্লাস এটা হবে কি পাই মাইনাস b আগে যদি আমরা cos দিয়ে ভাঙে নিতাম তাহলে তো সূত্র হয় এটা সূত্রটা ভাঙতি না ওই যে cos দিয়ে ভাঙলে তো আচ্ছা BC b প্লাস c কজের মাইনাস আরে এটা ত্রিকোণমিতি পাই প্যানেল দিয়ে দেওয়া যায় না ভাঙ এই মানে তুমি না না ও বলছে যে ভাই বুঝতে পারছি, আচ্ছা। পাই মাইনাস b প্লাস c করা তাহলে cos b plus c হতো তাহলে আমাদের কি আসতো সূত্র স্যার cos b মাইনাস c মানে cos b প্লাস c cos এর ওটা করলো আসতো একই জিনিস একটা ওটা পাই বাড়তে প্রথম কনসেপ্ট আছে তোমার মাথায় যেটা আসতেছে সেটা 2 cos b বাট সাহাবী তোমাকে বুঝতে পারে নাই তোমার টেলেন্ট ধরতে পারে নাই তোমারে বুঝতে পারি নাই বন্ধু ছেলে তোমারে বুঝতে ক্ষমা পারি করে দিও তুমি ছেলে তো এই ভিডিও হয় তোমরা মাঝে মাঝে ভুলে যাও এটা sin c এটা কি হবে sin b 2 into sin c c divided by 2r d divided by 2r 2 to কাটা অনেক অঙ্ক 10টা অঙ্ক করা লাইছি হায় রে খোদা পোলা প্যান গুলো 13 পায় না এটাই লাস্ট আমরা ব্রিলিয়ান্ট ভাই কোন ভাগে দিয়া 10 অঙ্ক করাইল আমরা এত ব্রিলিয়েন্ট আমরা বুঝতেই পারলাম দুইটা তো আমি করিয়ে করাইছে
ওই দুটো আমিও করছি। এই ও, এই, এটা কিন্তু ঠিক। বাইরে ব্লেম দেস তুই স্যার কিন্তু দিতে পারতো তুই না। নিজে আর আমরা দেখছি আগে বলো তো ব্লেম আর ক্লেমের ভিতরে পার্থক্য কি? আচ্ছা এটা পরে কইস। ব্লেমার ও বিয়ের জায়গায় ঠিক হইছে কষ্ট ক্লেম হচ্ছে আদায় করা ব্লেম হচ্ছে আদায় করে না। ক্লেম ক্লেম হচ্ছে আদায় করা ব্লেম হচ্ছে লেবারকে কথা হচ্ছে আলাদা এই যে হায়ার সেকেন্ডারি বলছি। প্লিজ খেয়াল করেন, ও সহজ। আমাদের এই অঙ্কটা অ্যানসার এটা আসতে হবে। কি করা যায়? স্যার একটা কাজ কস না স্যার সবগুলোকে এবিসি তে নিয়ে সবগুলোকে ত্রিকোণমিতি বাদ দিয়ে এবি এবং সি তে নিয়ে বাহুতে ওকে ফাইন, তোমার প্রস্তাবটা গ্রহণযোগ্য। স্যার ওই বি প্লাস এর বাইরে বাই 2 এটাই আমার। আমিও না, এটা কিন্তু আমার। বি প্লাস সি কে ওই যে বাহুতে হ্যাঁ ওটাও গ্রহণযোগ্য। তুমি কোনটা বলছো? ওটাই দিতেছে। ওটা ঘুরে তো এখানে বি প্লাস সি এলো। উপরে বি প্লাস এর আমি কই দেখেছিলাম যে সাইন 2 আর যেমন ভাঙে না আমরা ভাঙতে। আচ্ছা আমি তোমারটাও দেখবো ওটাও দেখবো। তোর জোরটা মনে হয় বেশি ইফেক্টিভ না ভাই আই ডোন্ট নো। এর আগে কোন এই থেকে একটু বি থাকে। এর আগে আমি 9 পর্যন্ত করছি। পজিটিভ ভাঙা ফেলে। রাখোস না। আমি তোমার বেঞ্চে না চলে যাব তোমার বি আমরা সময় চলে যাব কেন আচ্ছা তোরা একটা জিনিস দেখ, যে বিষয়টা বেঁচে আছে এখানে b cos a পাঁচটা আবার a cos b, হ্যাঁ হ্যাঁ তার মানে c, আবার c cos a a cos c, তার মানে b। ওরে তার মানে এরা সবাই আছে এখানে। আছে ভাঙে। সো আমি সাজায়া লিখলে a বাহুর কথা যদি লিখি তার মানে করে দিলে b cos c plus c cos b, b বাহু মানে কি c cos a plus a cos c plus c মানে কি a cos b plus b cos a। সরি। আচ্ছা তুর্য এটা আমাদের 2r উপরে আসতেছে a plus b plus c, এখানেও আসতেছে a plus b plus c, কাটা কাটা 2r। রাইট হ্যান্ড সাইড গ্রুপ ও